পায়ে রক্ত ছিঁড়ে গেছে। কিভাবে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আজকে 41 দিনে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগতেছে। ভালো আছে। জি, আলহামদুলিল্লাহ আচ্ছা। ভালো লাগতেছে। আস্তে আস্তে হাঁটতে আচ্ছা, পারতেছি। তো কোনো এক্সটেনশন ল্যাগ নাই উপরে, নিচে, ল্যাটারাল সাইড, মিডিয়াল সাইডে। আমরা ইমোবিলাইজ রাখি 2 to 3 উইকস। প্যাটেলার মোবিলাইজেশন দেই ফার্স্ট পোস্ট-অপারেটিভ ডে থেকে। ডাক্তার মাসুদ স্যারের কাছে রাজারবাগ পুলিশ হাসপাতালে আমাকে বললো যে ওইখানে দেখানো। আপনার কী সমস্যা হয়েছিল যেন? স্যার আমার পায়ে রক্ত ছিঁড়ে গেছে। কীভাবে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। যে আপনি যে বললেন লক ছিঁড়ে গেছে, কীভাবে জানলেন? ওই এমআরআই করা হয়েছিল, এমআরআইয়ের মাধ্যমে স্যার। আপনার কষ্ট কী হইতো? হাঁটতে গেলে স্যার পা ঘুরে যেত, পড়ে যেতাম। এটাই হলো আসলে আসল কথা। আপনি পা ধরে রাখতে পারতেন না। জি স্যার। আমরা পেশেন্টকে এক্সামিনেশন করেছিলাম, ল্যাকম্যান টেস্ট পজিটিভ ছিল উইথ সফট এন্ড পয়েন্ট, এমআরআই পজিটিভ ফাইন্ডিং ছিল। এই জন্য আমরা অপারেশন করেছি। এসিএল কমপ্লিট টিয়ার ছিল আর মিডিল মেনিসকাসের পার্শিয়াল ইঞ্জুরি ছিল। এই জন্য পার্শিয়াল মেনিসেক্টমি করেছি আর এসিএল রিকনস্ট্রাকশন করেছি। গ্রাফ সাইজ 8 আছে, এন্ডো বাটন ফিক্সড এন্ডো বাটন দেওয়া হয়েছে আর টিবিয়ালে আমরা স্ক্রু দিয়েছি। আর গ্রাফ ছিল হচ্ছে সেমিটিক গ্রাসিলিস। এখন আজকে 41 দিনে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগতেছে। ভালো আছে। জি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আস্তে আস্তে হাঁটতে পারতেছি। আচ্ছা, তাহলে আপনি যে ওখানে যে বসে যান, পা ভাঁজ করেন যতটা পারেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। কোনো এক্সটেনশন ল্যাগ নাই। এই পাটা এই পরপর দিয়ে ভাঁজ করেন, আস্তে আস্তে করবেন। পাটা ফেলে দেন, হ্যাঁ উপরে উঠান। 120 বেশি আছে, 135 প্রায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ 41তম দিনে অনেক ভালোই আছে। পা সোজা করে দেন। প্রথম দিন থেকে আমরা প্যাটেলার মোবিলাইজেশন দিই, প্যাটেলার মোবিলাইজেশন করি উপরে, নিচে, ল্যাটারাল সাইড, মিডিয়াল সাইডে। এটা 15 মিনিট ধরে করবে, 1.5 ঘন্টা পর পর যত সময় জেগে থাকে। রোগীর সুস্থতা আসলে নির্ভর করে প্রপার ডায়াগনোসিস, এসিএল রিকনস্ট্রাকশন সঠিকভাবে করা এবং পরবর্তী রিহ্যাবিলিটেশনের জন্য আমরা ইমোবিলাইজ রাখি 2 to 3 উইকস। প্যাটেলার মোবিলাইজেশন দেই ফার্স্ট পোস্ট-অপারেটিভ ডে থেকে। এক্সটেনশন ল্যাগ থাকলে খেয়াল করতে হবে। রোগীর সুস্থতার জন্য অপারেশন যেরকম সঠিকভাবে হওয়া জরুরি, পরবর্তী রিহ্যাবিলিটেশনের সমভাবে গুরুত্বপূর্ণ। এই জন্য রিহ্যাবিলিটেশন ডাক্তারের কাছে আসতে হবে, নিয়মিত ফিজিও নিতে হবে। তাহলেই রোগী তার পূর্বের কর্মস্থলে পূর্বের উদ্যম নিয়ে কাজ করতে পারবে। আমি আসছি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি গ্রিন লাইফ হসপিটালে ডাক্তার আর কৈরি স্যারের কাছে গিয়েছিলাম। তো যাওয়ার পরে পরবর্তীতে স্যার আমার এগুলো দেখে পরে ডাক্তার মাসুদ স্যারের কাছে রাজারবাগ পুলিশ হাসপাতালে আমাকে বললো যে ওইখানে দেখানোর জন্য রেফার করছে স্যার। তো পরবর্তীতে আমি এখানে এসে স্যারকে দেখাইছি। স্যারকে দেখানোর পরে অপারেশন হলো, এসিএল অপারেশন। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি।